আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোকসানাস ডায়েরির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি চমৎকার ভিডিওতে। আপনাদের সাথে ছোট করে একটা মিনি ব্লগ শেয়ার করছি। অনেক দিন পর বাসায় ফিরলাম, আর বাসায় ফিরে অনেক ভালো লাগছে। নিজের সংসার ছোট হোক আর বড় হোক, সেটা একান্তই আসলে নিজের একটা জায়গা। নিজের সংসারের মায়াই আসলে আলাদা। এই ব্যাপারটা আমার মনে হয় বেশিরভাগ মেয়েই অনুভব করতে পারবে, আমার এই কথাটার সাথে একমত হবে। তবে বাড়িতে গিয়েছিলাম, বাড়ির সবাইকে অনেক অনেক মিস করছি আমরা। তবে কিছু অপেক্ষা, কিছু মিস করা, এটাও একরকম সুখের স্মৃতি তৈরি করে। আর এই তো আমার মেয়ে আর আমি আমাদের এই প্রিয় রাস্তা ধরে একটু বাজার দিকে যাচ্ছিলাম। একটু কাজ ছিল আর মেয়ের কিছু আবদারও আছে। দেখেন না, আমরা কিছুদিন ধরে ঘুরে টুরে খুবই খুবই ক্লান্ত, কিন্তু আমার মেয়ের শরীরটাও ততটা ভালো নেই, কারণ অনেক জার্নি করেছে ও এই কয়েকটা দিনে। এইখানে একটা রেস্টুরেন্ট আছে আমাদের বাসার কাছেই, বিশ্ববিদ্যালয়ের পাশে একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে প্রায় আমাদের যাওয়া হয়। তো এটার ডেকোরেশনটাও ভালো, আর বসার যে স্থানটা এটাও কিন্তু অনেক সুন্দর। যখন বাতাস হয় না, তখন এই জায়গাটা অনেক ভালো লাগে। এখানে একটা আইটেম পাওয়া যায় যেটা হচ্ছে চিকেন বল। তো ওই আইটেমটা আমার খুবই ভালো লেগেছিল। এর আগে একদিন খেয়েছিলাম, ভাবলাম যে ওটা খেয়ে আসি, কিন্তু যে সেদিন আর পেলাম না। আর এই যে দেখেন, এই জায়গাটা ওরা আবার একটু পত্রিকা দিয়ে সাজিয়েছে। যখন আমি চলে গিয়েছি তখন এটা ছিল না, এবার এসে দেখছি দেয়ালটা একটু ডেকোরেট করেছে। প্রায় প্রায় ছোটখাটো ডেকোরেট তারা করে এবং ভালোই লাগে। এনাকে একটু ছবি তুলিয়ে দিচ্ছিলাম, আর ও নিজেই আসলে আগ্রহী হয়ে বলছিল যে এখানে একটা ছবি তুলে দাও। তা আমি এই ছবি তোলার ফাঁকে আবার একটা ভিডিও করে ফেলেছি। ও এটা জানি না যে আমি ভিডিও করেছি। এনা অবশ্যই এখানে কিছুই খায়নি, কারণ হচ্ছে ওকে আমি আরেকটা জায়গায় ওর পছন্দের একটা আইটেম খাইয়ে নিয়ে এসেছি। ছবি তুলতে চাইলে এত এত পোজ দেয় যে ছবি আর তোলা যায় না। ওকে বললাম যে তুমি একটু স্থির হয়ে দাঁড়াও, তোমার ছবি তুলে দিই। তো ও একটার পর একটা তার পোজ চেঞ্জ করছিল, তাতে কিন্তু একটা ভালো ছবিও আসেনি। এখানকার কফিটাও মোটামুটি ভালো লাগে, কফিটা খেলাম। আর এখানকার নুডলসটা আছে মোটামুটি ভালোই। আর হয় কি যে আপনার যখন প্রচণ্ড ক্ষুধা লাগবে, আর তখন এখানকার যে কোনো আইটেম কিন্তু আপনার অনেক বেশি ভালো লাগবে। এমন না যে রান্না ভালো না, রান্নাটাও ভালো, আর ক্ষুধার সময় খেলে কিন্তু আরও বেশি ভালো লাগে। এখানকার ফ্রাইড রাইসটা তো আমার অনেক পছন্দ, ইনায়েরও অনেক পছন্দ। আর এই রেস্টুরেন্টের নাম স্প্যারো, নামটাও কিন্তু অনেক চমৎকার, তাই না? এই যে আমি একটু দুষ্টামি করছিলাম, মানে ভালো লাগছিল না, আবার খুব ক্লান্তও লাগছে, তাই একটু দুষ্টামি করছিলাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। রোকসানাস ডায়েরির সাথেই থাকবেন যারা রোকসানাস ডায়েরির নিয়মিত দর্শক। অনেক অনেক ধন্যবাদ আপনাদের, যারা আমার রোকসানাস ডায়েরির সাথে একদম শুরু থেকে আছেন আর এখনও আছেন। আর এখন যারা নতুন নতুন আমার ভিডিও দেখছেন, অনেক ধন্যবাদ আপনাদের। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। কথা হবে, দেখা হবে নতুন একটা চমৎকার ভিডিওতে। আল্লাহ হাফেজ।